কেমন আছো সবাই? আজ আমি কথা বলবো এমন একটা জিনিসের ব্যাপারে যেটা তোমরা খুব ভালোভাবে ব্যবহার করো। না না, আমি জাঙ্গিয়ার কথা বলছি না। আমি এমন একটা জিনিসের কথা বলছি যেটা ব্যবহার করতে তোমার খুব ভালো লাগে, তোমার কোনো অসুবিধা হয় না সেটা ব্যবহার করতে। কিন্তু কিন্তু যখনই সেটা অন্য কেউ ব্যবহার করে তখন তুমি বলো গালি দিল। গালি এর বিবেচনার জন্য দুই ধরনের লোক আছে। ধরে নাও, আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাই। স্টেজে অনেক কটা শব্দ নাচানাচি করছে, ঠিক তখনই একটা গান্ডু শব্দ চলে আসলো। সবার চোখ গান্ডুর দিকে, গোটা স্টেজ যেন ফাঁকা। কেউ বলছে বাহ কি সুন্দর গান্ডু, আর কেউ বলছে এই গান্ডু স্টেজে আসলো কী করে। ঠিক এরকমই গালি নিয়ে লোকের অনেক ধরনের বিবেচনা আছে। ছোটোবেলায় তোমার মা বাবা তোমাকে হয়তো বলেছিল বেটা গালি দিবা না, ডোন্ট অ্যাবিউজ। তোমার টিচার তোমাকে বলেছিল বেটা, তোমার মা বাবা তোমাকে শিখায়নি যে গালি দিবা না, ডোন্ট অ্যাবিউজ। তোমার পরিবারের লোকেরা তোমাকে হয়তো বলেছিল বেটা, তোমার টিচার তোমাকে জিজ্ঞাসা করেনি কি তোমার মা বাবা তোমাকে বলেনি গালি দিবা না, ডোন্ট অ্যাবিউজ। তারপর রাস্তায় পাওয়া বুড়ো লোকরা হয়তো তোমাকে বলেছিল বেটা, তোমার পরিবারের লোকরা তোমাকে জিজ্ঞাসা করেনি কি তোমার টিচার তোমাকে জিজ্ঞাসা করেনি কি তোমার মা বাবা তোমাকে বলেনি কি বেটা গালি দিবা না, ডোন্ট অ্যাবিউজ। বুড়া তুই এক কাজ কর, তোর লাঠি দিয়ে আমাকে মেরেই ফেল। এত কিছু শোনার পর হয়তো তুমি এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো চাই পৃথিবী ফাটে যাক, আমি কিন্তু গালি দেব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে গালি দিব না কেন? এখন তুমি রাস্তায় একজনকে জিজ্ঞাসা করো যে কাকা গালি দিলে কি হয়? না গালি দিবি না, গালি দেওয়া ভালো না। বাট কাকা কেন গালি দিলে কি হয়? বলে ভালো না মানে ভালো না, আমি জানি না কেন, বাট ভালো না মানে ভালো না। আরে বেঞ্চোদ, গালি দিলে যদি কারোর বাচ্চা হওয়া বন্ধ হয়ে যেত বা গালি দিলে যদি বৃষ্টি পড়া বন্ধ হয়ে যেত তাও মানতাম। গালি দেওয়ার সাথে কি স্বাদ ভাই? কোনো একটা রিজন তো দে, এই কারণে গালি দেওয়া উচিত না। ভাই গালি দেওয়া ভালো না, এটা কি ভাই? বেঞ্চোদ পাগল নাকি তোরা বাল? নেশা করলে মানুষের শরীর ভিতর থেকে নষ্ট হয়ে যায়, এটা আমরা জানি। বাট গালি দিলে কি হয় বাল? বেঞ্চোদ, আমি একদিন সারাদিন গালি না দিলে আমার শরীরে জায়গায় জায়গায় চুলকানো শুরু হয়ে যাবে লেওরা। গালি দেওয়া খারাপ, আজি লেওরা মেরা হবে কোনো পুরনো চুদিয়া যে বলেছিল গালি দেওয়া ভালো না। গালি দেওয়া ভালো না, বেশ তবে থেকেই এটাই চলছে। নেক্সট টপিক, অফেন্সিভ। হ্যাঁ, পৃথিবীতে কিছু এমন লোক আছে যারা গালিকে নিজের অফেন্সে নিয়ে নেয়। ওরা ভাবেও না যে গালিটা দিল কাকে। না 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 না, ওদের একটাই কাজ অফেন্স হয়ে যাওয়া। চলো এটা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। একদিন আমি আর আমার একটা হারামি দোস্ত, দি নটি বয়, বসে বসে মজা করছিলাম। আর আমি আর আমার বন্ধু বসে থাকবো আর গালাগালি হবে না, এটা হতেই পারে না, এটা ঘোর অন্যায়, ঘোর অপরাধ। তখনই কোথার থেকে একটা কাকিমা চলে আসলো যার হাতে ছিল ফুলকপির ব্যাগ। কাকিমা আসলো, কথাগুলো শুনলো, আমার চোখে চোখ রেখে বলল মা বাবা এটাই শিখাইছে। তেরি বেহেন কা ফুল গোবি। কাকিমা, আমার মধ্যে যত ভালো ব্যবহার আছে না সব মিলায় তোমাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো, তোমার কি? আমার বন্ধু, আমার সম্পর্ক, আমার ভাষা, আমি গাল দিচ্ছি, আমি আমার বন্ধুকে গাল দিই, চাই ওর পিঠের মধ্যে ইট মারে ওকে মাইরেই ফেলাই। তোমার কি? কালকে যদি রাস্তায় এই কাকিমার সামনে মার্ডারও হয়ে যায় না, এই কাকিমা ভয় পালাবে না। না না, এই কাকিমা বলবে মা বাবা এটাই শিখাইছে। আমার মতে এরকম চুগলিখোর আন্টিদের থেকে যত পারো দূরে থাকো। না বাবা না, রিস্ক নেহি লেনে কা। এদের আশেপাশে থাকলে তুমিও এরকম হয়ে যাবে। গালি এর জ্ঞান, এই টপিকটা খুব দরকারি। এখন তুমি এই টপিকটা এভাবে এক্সাম্পল দিয়ে বুঝো। ধরো তুমি এখন একটা সন্তানের বাবা, তোমার ছেলের নাম সাহিল। সাহিল স্কুলে গিয়েছে। একটা মোটা ছেলে তাকে বললো চুদির ভাই। তখন বেচারা সাহিল বাড়িতে এসে জিজ্ঞাসা করলো বাবা বাবা ওই মোটা ছেলে আমাকে চুদির ভাই বলেছে, চুদির ভাই মানে কি? তখন তুমি একটা ভালো বাবা হওয়ার নাতে বললে না বাবু ওটা বাজে ভাষা, ওটার থেকে দূরে থাকো, গাল দেওয়ার কোনো দরকার নাই। তখন বেচারা সাহিল আর কি করবে? পরের দিন স্কুলে গেল, ওই মোটা ছেলেটা আবার ওকে বলল এই চুদির ভাই। তখন বেচারা সাহিল না কানলো না কিছু করলো, বেচারা হেসে দিল। এখন তুমি ভাবো, তুমি এমন একটা ছেলের বাবা যেই ছেলেকে চুদির ভাই বললে সে হেসে ফেলে। জিনিসটা কেমন হয়ে গেল না? তার জন্যই বলি বাচ্চাদের জ্ঞান দেওয়া খুব দরকার। গালি দেওয়া গালি না দেওয়া এটা নিজের উপর, কিন্তু গালির জ্ঞান থাকাটা খুব দরকারি। ফিলিং, বেহেন চোদ এই টপিক বাল। ফিলিংস গালের অনেক আলাদা আলাদা হয়। ধরে নাও, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি এখন বললাম বিরাট কোহলি আজকে ম্যাচে মা চুদে দিল, এর মানে কি বিরাট কোহলি যায় সব মা চুচ্ছে না, এটার মানে একদম এটা না। আমি বলতে চাচ্ছি বিরাট কোহলি কি খেলাই না খেললো, তেমনই গালির আলাদা আলাদা মানে হয়। তোমরা ভুলভাল মানে বের করে সেটার আলাদা মানে বের করলে এতে আমার কিছু করার নেই।
মোরাল, আমি বলতে চাচ্ছি না যে এখন রাস্তায় গিয়ে তুমি যাকে তাকে গাল দাও, তুমি এখনই নিজের পাশের বাড়ির লোককে বলে এ বুড়া চা খাই আসি বাইঞ্চত, এটা না, আমি এটা বোঝাতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে গালিকে নর্মালি ফ্রেন্ডলি একটা হিউমার হিসেবে নাও, মজা হিসেবে নাও, এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। ব্যাস, আজকের ভিডিওর জন্য এটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।